গুড ইভিনিং ভিউয়ার্স, তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আমার এমবেলস একাডেমি ইউটিউব চ্যানেলে। আজকে আমরা ওটুয়া নাইটিঙ্গেলের 7th স্ট্যান্জা সলভ করব। তোমরা যারাই এই ভিডিওটি ওয়াচ করছো অবশ্যই তোমরা বই নিয়ে বসবে, যাতে করে কিনা তোমাদের পড়ার সময় নিজেদের রেফারেন্স অনুযায়ী ভিডিওটিকে দেখতে দেখতে নিজের টপিকসটা সলভ আউট হয়ে যায়। তো চলো দেরি না করে আমরা শুরু করি। In the 7th stanza, the poet addressed Nightingale as an immortal bird. The voice of the bird here is immortal. Okay, so thou was not born for death, immortal bird. তো এখানে পোয়েট নাইটিঙ্গেলকে ইমর্টাল বার্ড হিসেবে কল করছেন এবং তিনি বলছেন যে ইউ ওয়ার নট অর ইউ আর নট বর্ন ফর ডেথ। তুমি কিন্তু মৃত্যুর জন্য জন্ম হওনি, তুমি মৃত্যুর জন্য জন্মাওনি। ও ও অমর পাখি, ও অমর নাইটিঙ্গেল। নো হাংরি জেনারেশন ট্রেড দি ডাউন। না কোনো ধরনের হাংরি বলতে এখানে এনভিয়াস বলা হয়েছে, গ্রিডি বলা হয়েছে, অথবা ম্যাটেরিয়ালিস্টিক, অর্থাৎ বর্তমানের মানুষ বা আগামী ফিউচারের আগামী সভ্যতার মানুষ যারা কিনা ভেরি মাচ ম্যাটেরিয়ালিস্টিক, তারা সেই ধরনের গ্রিডি বা তোমার এনভিয়াস টাইপের যে মানুষজন বা সভ্যতা, সিভিলাইজেশন, জেনারেশনস বা তোমার সিভিলাইজেশন বা পিপল ট্রেড দি ডাউন। ট্রেড কথাটা মানে হচ্ছে ট্র্যাম্পল মানে মারিয়ে দেওয়া, অ্যান্ড দি ডাউন মানে হচ্ছে তোমাকে তাহলে নো হাংরি জেনারেশন অর্থাৎ কোনো ধরনের তোমার সভ্যতা বা কোনো জেনারেশন বা কোনো সভ্যতার পিপলরাই বা মানুষেরাই বা যারা ভেরি মাছ কিনা ম্যাটেরিয়ালিস্টিক, যারা কিনা তোমার হাংরি ফর ম্যাটেরিয়াল বেনিফিট, সেই ধরনের পিপলরা কোনো সময় তোমাকে কি করবে না, ক্রাশ করতে পারবে না বা ডিস্ট্রয় করতে পারবে না। ট্রেড দি ডাউন কথাটার মানে হচ্ছে ক্রাশ করে দেওয়া বা নষ্ট করে দেওয়া বা ধ্বংস করে দেওয়া বা মারিয়ে দেওয়া। তারা কোনো সময় কিন্তু তোমাকে সেটা করতে পারবে না। কারণ the voice I hear this passing night was heard in ancient days by emperor and clown. এমনটা হতে পারে বা এমনটাই হয়েছে আর কি। দ্য ভয়েস অর্থাৎ সেই আওয়াজটা, যে আওয়াজটা কিনা অ্যাজ আই এম লিসনিং নাও, আমি যেমনটা কিনা শুনছি, আই হিয়ার দিস পাসিং নাইট, এই চলমান বা এই প্রবহমান বা এই অতিক্রান্ত হয়ে যাওয়ার সময়টা, এই রাত্রিটা বা এই রজনীটা, ওয়াজ হার্ড শোনা গিয়েছিল, ওয়াজ হার্ড শোনা গিয়েছিল ইন অ্যানসিয়েন্ট ডেজ অর্থাৎ সেই প্রাচীন দিনগুলোতে নিশ্চয়, বাই এম্পেরর অ্যান্ড ক্লাউন, হয় কোনো সম্রাটদের দ্বারা, কোনো প্রিন্সদের দ্বারা, কোনো প্রিন্সেসদের দ্বারা, অথবা ক্লাউন অর্থাৎ তোমার সাধারণ মানুষের দ্বারা, পিজান্টসদের দ্বারা, কৃষকদের দ্বারা, বা যারা সমাজের নিচু শ্রেণীর লোক তাদের দ্বারা। এখানে তোমার এম্পেরর এবং ক্লাউন কথাটা গ্রেটেস্ট এবং হামলেস্ট সেন্সে তোমার ব্যবহার হয়েছে। গ্রেটেস্ট বলতে এখানে সমাজের উচ্চ শ্রেণীর মানুষরা, আর এখানে ক্লাউন বলতে সমাজের নিচু শ্রেণীর মানুষেরা বোঝানো হয়েছে। পারহ্যাপস দ্য সেম সং দ্যাট ফাউন্ড এ পাথ, সম্ভবত দ্য সেম সং, দ্যাট মিনস দিস ভেরি সং, এই একই গানটা বা একই এই মেলোডিটা, দ্যাট ফাউন্ড এ পাথ, যেটা কিনা রাস্তা দেখিয়েছিল, হ্যাঁ, থ্রু দ্য স্যাড হার্ট অফ রুথ, অর্থাৎ সেই রুথ বলে, অর্থাৎ সেই ওল্ড টেস্টামেন্টে উদ্ধৃতি বা ওল্ড টেস্টামেন্টে যে রেফারেন্স রয়েছে, সে একজন মোয়াবাইটস ওম্যান রুথের, হ্যাঁ, বা মোয়াবাইটস জাত একটা মহিলা যার নাম কিনা রুথ, সে কিনা বোয়াজের জমিতে, হ্যাঁ, বোয়াজের জমিতে, জুদা বলে একটা জায়গা ছিল, হ্যাঁ, বেথলেহেমে, তো সেখানে গিয়ে সে কাজ করতো, ঠিক আছে। এবং সে কিন্তু যখন তাহার বাড়ির কথা মনে পড়ে যায় বা তাহাকে বাড়ি ফিরে যেতে হবে, হ্যাঁ, এইরকম যখন চিন্তা ভাবনা আসে,
সে তখন কি করে, সে স্টুড ইন টিয়ার্স অ্যামিড দ্য এলিয়েন কর্ন, সে এবং তাহার বোন, অ্যাকচুয়ালি এখানে তাহার বোনের কোনো রেফারেন্স দেওয়া নেই আর কি। তবে আমরা যদি এটার মেইন টপিক্সে যাই, মানে এটার অ্যালিউশনে যদি সত্যিকারের টপিক্সটাতে যাই, তাহলে সেখানে বোনেরও কিন্তু কথাটা আমরা উল্লেখ পাবো। তো যাই হোক, সি স্টুড, এখানে সি অ্যান্ড হার স্টার্স, হার সিস্টার্স। তো এখানে আমরা সিস্টার্সের কথা বলতে যাব না, কারণ এখানে আমাদের ততটা সেই রকমভাবে কিন্তু কোয়েশ্চেন আসার সম্ভাবনা নেই যে একদম ভিতরে ওল্ড টেস্টামেন্টে কি তোমার টপিকস রয়েছে, রেফারেন্স রয়েছে, সেটা আমাদেরকে জানতে চাইবে না। শুধু হয়তো জানতে চাইতে পারে, শুধু রুথের ব্যাপারে জানতে চাইতে পারে। তো হয়তো এই একই রকম গান যেটা কিনা রাস্তা দেখিয়েছিল বা ফাউন্ড এ পাথ, অর্থাৎ কনসোল দ্য হার্ট অফ সেই স্যাড রুথ, সেই তোমার দুঃখে, হ্যাঁ, দুঃখে আক্রান্ত বা দুঃখে জর্জরিত রুথের মনের মধ্যে সাহস জুগিয়েছিল। হোয়েন সি সিক ফর হোম, যখন কিনা সে তাহার বাড়ির ব্যাপারে কথা ভাবছিল বা বাড়ি যাওয়ার কথা ভাবছিল। সি স্টুড ইন টিয়ার্স, সে যেন ক্রন্দনরত অবস্থায় দাঁড়িয়েছিল এবং ভাবছিল অ্যামিড দ্য এলিয়েন কর্ন, সেই অ্যামিড দ্য এলিয়েন কর্ন, কর্ন কথাটা মানে হচ্ছে দ্য কর্নফিল্ড অফ জুদা, অর্থাৎ সেই জুদার, এলিয়েন বলতে এখানে তাহার বাড়ি থেকে অন্য জায়গায়, অর্থাৎ বিদেশি বা বাহিরের কোনো জমিতে, হ্যাঁ, বা ল্যান্ডে, যেখানে কিনা সে কাজ করছিল। তারপরে বলছে দেখো, দ্য সেম দ্যাট ওফেন টাইমস হ্যাভ, আর এই সেম একই রকম গান বা একই রকম মেলোডি, ওপেন টাইমস মানে সেভারাল টাইমস, হ্যাভ চার্ম দ্যাট মিনস ওপেন, এখানে খুলে, এখানে চার্ম মানে হচ্ছে খুলে দেওয়া, ওপেন করে দেওয়া। ম্যাজিক কেসমেন্ট, অর্থাৎ ম্যাজিক্যালি ইনডিউসড কেসমেন্ট, কেসমেন্ট মানে হচ্ছে উইন্ডো, ম্যাজিক্যালি ইনডিউসড তোমার কেসমেন্ট, অর্থাৎ ম্যাজিকের দ্বারা অর্থাৎ জাদুর দ্বারা জাদুকৃত কোনো জানলা, অর্থাৎ যেখানে কিনা কোনো জাদুকর অর্থাৎ ম্যাজিশিয়ান সেই জানলাটাকে বা সেই ঘরটাকে কি করে রেখেছে, তোমার জাদু করে রেখেছে, অর্থাৎ তিনার জাদু ছাড়া বা তিনার চার্মিং ছাড়া, হ্যাঁ, সেই ঘরের দরজা বা জানলা কোনো মতেই হয়তো খুলবে না। ঠিক আছে, ওপেনিং অন দ্য ফোম, ওপেনিং অর্থাৎ খুলে যায়, সেই জানলাটা কি হয়ে যায়, খুলে যায়। অন দ্য ফোম কথাটার মানে হচ্ছে ওয়েভস, অন দ্য ফোম কথাটার মানে হচ্ছে ওয়েভস। পেরিলাস সিজ মানে হচ্ছে কোনো ডেঞ্জারাস সিজের কথা বলা হয়েছে, অর্থাৎ সেই ঝড়ঝঞ্ঝাযুক্ত, ভীষণ বিপদযুক্ত, হ্যাঁ, ভীষণ ঝড়যুক্ত সমুদ্রের পাশে থাকা কোনো রকম ম্যাজিক্যাল ফোর্ট, অর্থাৎ কোনো রকম জাদুকৃত দুর্গ বা টাওয়ারের মধ্যে কেউ, ধরে নাও এখানে অ্যাকচুয়ালি প্রিন্সেসের একটা রেফারেন্সেস রয়েছে, যে আগেকার সময় মিডিয়েভেল এজে দেখবো নাইটসরা কি করতো, কোনো রকম জাদুকৃত কোনো লেডিকে কোনো একটা তোমার আইসোলেটেড বা তোমার ডেসোলেট কোনো আইল্যান্ডে বা কোনো একটা দুর্গে বা ফোর্টে তাদেরকে কি করে রাখা হতো, তাদেরকে বন্দি করে রাখা হতো। এবং সেই ক্ষেত্রে সেই নাইটসরা কি করতো, ভিজিট করতো সেই ম্যাজিক্যাল জায়গাতে, এবং সেই মানে ইমপ্রিজন লেডিকে বা প্রিন্সেসকে তারা সেখান থেকে উদ্ধার করতো। তো এখানে সেই রকমই একটা রেফারেন্স দেওয়া হয়েছে যে the same that oftentimes have charmed magic casement, opening on the foam of perilous seas in fairylands forlorn। তো ওপেনিং মানে হচ্ছে খুলে যাওয়া, অ্যান্ড অন দ্য ফোম মানে হচ্ছে ফোমফুল ওয়েভস। ফোম বলতে এখানে হচ্ছে মানে ফেনাযুক্ত জলের ঝাপটা বা জলের তরঙ্গ। পেরিলাস সিজ অর্থাৎ স্টর্মি সিজ বা ডেঞ্জারাস সিজ, অর্থাৎ যখন সমুদ্রে যখন ঝড় উঠে তখন জলগুলো ফেনা হয়ে যায়, এইরকম অবস্থায়। আর এটা কোথায় ঘটছে, ইন ফেয়ারি ল্যান্ডস অর্থাৎ ম্যাজিক্যাল ল্যান্ডসে, যেখানে পরীরা বাস করে, যেখানে মানে ভূতেরা বাস করে, বা যেখানে ম্যাজিক্যাল ওয়ার্ল্ড রয়েছে সেই জায়গাতে। অ্যান্ড ফরলন কথাটা মানে হচ্ছে ডেজার্টেড, পরিত্যক্ত, মানে যেখানে কেউ কিনা ভিজিট করতে পারে না, সাধারণ মানুষের যেখানে ভিজিট চলে না বা যেতে পারে না। ওকে, তো এইরকম করে আমাদের এই 7th স্ট্যান্ডার্ডটা শেষ হচ্ছে। ওকে, তাহলে আমি আরেকবার প্রথম থেকে একটু রিভিশন করে দিই, বাংলায় বলে দিচ্ছি।
Thou was not born for death, immortal bird. ও অমর পাখি, ও নাইটিঙ্গেল পাখি, তুমি তো মৃত্যুর জন্ম নাওনি, তোমার জন্ম হয়নি। নো হাঙ্গ্রি জেনারেশন ট্রেড দি ডাউন, কোনো ধরনের সভ্যতায় সে নেক্সট জেনারেশন হোক না কেন তোমাকে মারিয়ে যেতে পারবে না। দাই ভয়েস, দ্য ভয়েস আই হিয়ার দিস পাসিং নাইট, এই অতিক্রান্ত অতিবাহিত হওয়া রজনীতে বা রাতিতে যেমন কিনা আমি তোমার গান বা মেলোডিটা আমি শুনছি, was heard in ancient days by emperor now, এবং এই একই রকম গান শোনা গিয়েছিল কোনো সম্রাট বা সম্রাজ্ঞী বা তাদের প্রজা বা পিজান্স অথবা খুব মানে নিচু শ্রেণীর মানুষের দ্বারাও। Perhaps the same song that found a path through the sad heart of Ruth, সম্ভবত সেই একই রকম গান, এই একই রকম গান অর্থাৎ নাইটিঙ্গেলের গানটা যেটা কিনা আমি এখন শুনছি, সেটা বোধ হয় কনসোল করেছিল, সান্ত্বনা প্রদান করেছিল। দ্যাট ফাউন্ড এ পাথ অর মিনস, একটা উপায় দেখিয়েছিল বা তাহাকে কনসোল বা সান্ত্বনা প্রদান করেছিল থ্রু দ্য স্যাড অফ হার্ট অফ রুথ, অর্থাৎ রুথের সেই মানে কি বলবো ভারাক্রান্ত মনকে সে সান্ত্বনা প্রদান করেছিল। ওয়েন সিক ফর হোম, যখন কিনা সে বাড়ি যাওয়ার জন্য প্রচণ্ড ব্যগ্র হয়ে গেছিল। সি স্টুড ইন টিয়ার্স, এবং সে যেন তখন সে ক্রন্দনরত অবস্থায় দাঁড়িয়েছিল অ্যামিড দ্য এলিয়েন কর্ন, অর্থাৎ বিদেশি সেই কর্নফিল্ডে বা এখানে যেটা বলা হচ্ছে বোয়াজ বলে একজন থাকবে, হ্যাঁ, সেই বোয়াজের কর্নফিল্ডে তিনি কাজ করবেন এবং পরবর্তীতে এই বোয়াজের সঙ্গেই কিন্তু এই রুথের বিয়ে হয়। আমরা ওল্ড টেস্টামেন্টে যদি এটা রেফারেন্সটা ক্লিয়ার করে দেখি তাহলে দেখতে পাবো যে পরবর্তীতে বোয়াজের সঙ্গে কিন্তু রুথের বিয়ে হয়ে যায়। তো যাই হোক, এলিয়েন কর্ন বলতে এখানে কর্নফিল্ড অফ জুদা বলা হয়েছে বা বিদেশি কর্নফিল্ড, হ্যাঁ, ফরেন কর্নফিল্ড আর কি। দ্য সেম দ্যাট ওপেন টাইমস, এই একই রকম গান দ্যাট ওপেন টাইমস প্রায়শই কী করেছে, হ্যাভ চার্ম ম্যাজিক কেসমেন্ট, অর্থাৎ ম্যাজিক কেসমেন্ট অর্থাৎ জাদুকৃত উইন্ডোকে কী করেছে, মুভড করে দিয়েছে, আন্দোলিত করে দিয়েছে, চার্মড করে দিয়েছে, কম্পেলড করে দিয়েছে, বাধ্য করে দিয়েছে। ওপেনিং অন দ্য ফোম, ওপেনিং মানে হচ্ছে খুলতে, অন দ্য ফোম অফ দ্য পেরিলাস সিজ, অর্থাৎ সেই ঝড়ঝঞ্ঝাময় সমুদ্রের ফেনাযুক্ত জলের তরঙ্গ, হ্যাঁ, এরকম অবস্থায় যখন প্রবাহিত হচ্ছে বা ঝাপটা মারছে, হ্যাঁ, পাশের কোনো থাকা সেই মিনার বা দুর্গের বা ক্যাসেলের ম্যাজিক কেসমেন্টে, এবং সেই গানের তালে তালে বা গানের দ্বারা আর কি প্রভাবিত হয়ে অটোমেটিক্যালি ম্যাজিক ছাড়াই সে যেন জানলাটা খুলতে বাধ্য হয়ে গেছে। ইন ফেয়ারি ল্যান্ডস ফরলোন, আর এটা কোথায় ঘটছে, যেন সেই ফেয়ারি মানে হচ্ছে তোমার ওয়্যার দ্য ফেয়ারিজ লিভ, যেখানে কিনা পরীরা বাস করে বা ডাইনিদের জায়গা বা ম্যাজিক্যাল ওয়ার্ল্ড বলতে পারো। অ্যান্ড সেই ওয়ার্ল্ডটা টোটালি ফরলোন, দ্যাট মিন ডেজার্টেড বা পরিত্যক্ত। তো আশা করি তোমাদের আমি এই স্ট্যান্জাটা বোঝাতে পারলাম। হ্যাঁ, সময়ের অভাবে বা ভিডিও লম্বা হয়ে যাচ্ছে যার জন্য অনেক রেফারেন্স দিতে পারলাম না, তবে পরবর্তীতে যখন আমরা এমসিকিউ বা আর কিছু আলোচনা করব, লাইভ ক্লাস সেশন ডাউট ক্লিয়ার করব, তখন আমরা পুরোপুরি এই এক্সপ্লেনেশনগুলো একটু অন্যরকমভাবে বলবো উইথ রেফারেন্সেস। ওকে, টিল দেন ওয়াচ এমবেলস একাডেমি। হ্যাঁ, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড হবে। যারা নতুন রয়েছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ভেরি মাচ।